কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবার কিন্তু একেবারেই বলা যেতে পারে তিনি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। কেন হাইকোর্টে দ্বারস্থ? তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করার জন্য আবেদন জানিয়ে মূলত তিনি এই আবেদন জানিয়েই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এই সমস্ত বিষয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে রিমিক, আরও ভালো করে বলবে। রিমিক, একেবারে দেখো, ওরফে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এবার হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। মূলত কী কারণে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন এবং হাইকোর্টের তরফ থেকে কীরকম পর্যালোচনা বা কীরকম সাড়া পাওয়া গেল? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালে কিন্তু ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। পরে তাকে সিবিআইও গ্রেফতার করে এবং তারপরে দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন। তারপর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ তালবাটানা হয় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার কারণে, চিকিৎসার কারণে মেডিকেল গ্রাউন্ডে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর থেকে তিনি বাড়িতেই গৃহবন্দী অর্থাৎ হাউস অ্যারেস্ট হয়ে রয়েছেন এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে যে তার বাড়িতে 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি থাকবে, পাহারা থাকবে। তিনি বাড়ির বাইরে কোথাও কারোর সঙ্গে যেতে পারবেন না, তার বাড়িতে কেউ দেখা করতে আসতে পারবে না এবং শুধুমাত্র চিকিৎসকরা ছাড়া কেউ তার বাড়িতে যেতে পারবেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই আবহাওয়াতে দাঁড়িয়ে আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার আবেদন যে 2023 সালে যখন তিনি গ্রেপ্তার হন তার কয়েকদিন পরেই তার স্ত্রী মারা যান, স্ত্রী বিয়োগ হয় এবং আজকে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। তার যেটা আবেদন যে তার স্ত্রীর সম্প্রতি তৃতীয় মৃত্যুবার্ষিকী রয়েছে, সেই মৃত্যুবার্ষিকীতে তিনি বড় করে অনুষ্ঠান করতে চান এবং বাড়ির বাইরে সেই অনুষ্ঠান করতে চান, বাড়ির বাইরে অন্যত্র, এবং সেই অনুষ্ঠানে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে চান। এবং আদালতে তিনি বলেন যে বছরে এই দিনটা একবারই আসে, তাকে এই অনুমতি দেওয়া হোক। বিচারপতি শুভ্রা ঘোষ তখন প্রশ্ন করেন, কেন বাড়িতে আপনি করতে চাইছেন না, কেন বাড়ির বাইরে করতে চাইছেন? তার উত্তরে যেটা জানান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী, যে বাড়িতে যেহেতু 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেই পরিস্থিতিতে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে সেটা একটুখানি অন্যরকম ব্যাপার হবে। সেই কারণে তিনি বাড়ির বাইরে অন্যত্র কোথাও এই অনুষ্ঠান করতে চান এবং লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে চান। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের এই আবেদন শুনে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি, তবে সিবিআই কে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে যে সুজয় কৃষ্ণ ভদ্রর যে আবেদন, অর্থাৎ তিনি বাড়ির বাইরে অন্যত্র স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে চান এবং লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে চান, এই যে আবেদন, সেই আবেদন নিয়ে সিবিআই এর কি অবস্থান বা সিবিআই এর কি বক্তব্য, সেটা আগামী শুক্রবার আদালতে কিন্তু জানাতে সিবিআই কে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী শুক্রবার সিবিআই এই কালীঘাটের কাকুর আবেদনের ভিত্তিতে তাদের কি বক্তব্য দেয়, তাদের কি অবস্থান সেটা জানাবে। তারপরেই সিদ্ধান্ত হবে যে কালীঘাটের কাকুর যে আবেদন, তার স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বাড়ির বাইরে অনুষ্ঠান করে লোকজনকে নিমন্ত্রণ করে তিনি খাওয়াতে পারেন। বেশ বেশ, ধন্যবাদ নিমিক সঙ্গে থাকার জন্য।